আজকে আমাদের জীবনের একদম স্পন্দন বন্ধ হয়ে গেল। 100 বছরে ওনার মতন নেত্রী পাবো না বাংলাদেশে। কোটি জনগণের যে স্পন্দন আজকে নিভে গেল, এটা যে বিএনপির এটা যে এদেশের জন্য কত বড় একটা অপূরণীয় ক্ষতি, এটা কোনোদিন পূরণ হবে না। আজ থেকে জিয়াউর রহমানের মৃত্যুর পর থেকে যেভাবে উনি এই এই দলটাকে ধারণ করছে, যেভাবে এই দেশটাকে বহন করছে, সেই তার মানে ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। তার এই আপোষহীনতা, তার এই দেশপ্রেম, তার এই সব কিছু মিলায় আজকে উনি একজন অবিসংবাদিত নেতা। আজকে আমরা তাকে হারালাম। আজকে আমাদের জীবনের একদম স্পন্দন বন্ধ হয়ে গেল। বাংলাদেশের ইতিহাসের একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন আসলে গণতন্ত্রের জন্য তিনি আপোষ করেননি। 2011 সময় থেকে ওনাকে আমরা দেখে এসেছি যে উনি কোনোভাবেই দেশের জনগণকেই শুধু ভালোবেসে গেছেন। ওনার এই আজকের যে মৃত্যুটা, আমাদের এই চলে যাওয়াটা আসলে দেশে একটা বড় ক্ষতি হচ্ছে বলে আমরা মনে করছি, এবং উনি জনগণকেই ভালোবেসে গেছেন, এটাই আসলে আমরা মনে করি। এবং গণতন্ত্র নিয়ে যদি কেউ করতেন, ওনার ছেলে মারা গেলেন, তারেক সাহেব উনি ছিলেন লন্ডনে প্রায় 17 বছর, উনি কিন্তু পারতেন দেশ ছেড়ে চলে যেতে, উনি কিন্তু পারতেন ওরা সুচিকিৎসায় বিগত সরকার ফ্যাসিস্ট আমলের যে সরকার ছিলেন তাদের সাথে আপোষ করতে, কিন্তু উনি করেননি। উনি এই দেশকে ভালোবেসেছেন, উনি দেশের জনগণকে ভালোবেসেছেন। উনি কিন্তু এই দেশের মাটিতেই তিনি আজকে সমাহিত হবেন বলে আমরা দেখছি। আসলে ওনাকে এর জন্যই আমরা গণতন্ত্রের মা, এবং গণতন্ত্রের জন্য তিনি অনেক বছর ধরে উনি লড়ে গেছেন। আমাদের এই আপোষহীন নেত্রী এতদিন, এত জীবন, এত সংগ্রাম করে আজকে এই পর্যন্ত এই গণতান্ত্রিক আজকে যে আমরা স্বাধীনতা পেয়েছি দ্বিতীয়বারের মতন, আমাদের এই আন্দোলনের ফসলে, আমাদের নেত্রীর আপোষহীন আন্দোলনের ফসল আজকে আমরা ভোগ করতেছি। আমাদের অপরিণত ক্ষতি হবে। আমরা আর 100 বছরে ওনার মতন নেত্রী পাবো না বাংলাদেশে ইতিহাসে। উনি অনেক ত্যাগ স্বীকার করে গেছেন এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য অনেক সংগ্রাম আন্দোলন করেছেন। উনি দেয়াল জুলুম খেটেছেন, উনি অনেক মামলার আসামি ছিলেন। আমরা ওনার তার মাগফিরাত কামনা করি, উনি যেন জান্নাতবাসী হোক সেই দোয়া করি আমরা আজকের দিনে। আমাদের এই সময়ে এই ওনাকে চলে যাও, আমাদের এই ক্ষতি আমরা পূরণ করতে পারবো না সারা জীবনে। আমরা বেগম জিয়াতে চলে যাওয়াতে আমাদের রাজনৈতিক কোনো অসুবিধা হবে বলে মনে করি না। দেশনায়ক তারেক রহমান এখন আমাদের মাঝে আছে, ইনশাল্লাহ তার যে অসমাপ্ত কার্যক্রম যে রেখে গেছে, ইনশাল্লাহ তারেক জিয়া সুন্দরভাবে সমাধান করার মতো ক্ষমতা রাখে, এবং তার সেই দৃঢ় জ্ঞান বুদ্ধি সব কিছু ইনশাল্লাহ পরিপক্ষ আমার মনে হয়। আমরা নির্বাচনী যে অবস্থানের যে সৃষ্টি হয়েছে, যে মানুষ মনে করে যে নির্বাচনের প্রতিবন্ধকতার সৃষ্টি হবে বা কোনো বাধাগ্রস্ত হবে, ইনশাল্লাহ কোনোভাবেই নির্বাচন ক্ষতিগ্রস্ত হওয়ার মতন কোনো কারণ নাই। আল্লাহর রহমতে বেগম জিয়া তাকে ব্যস্ত নসিব করুক, তার কার্যক্রম ইনশাল্লাহ আমাদের দেশনায়ক তারেক রহমান সুন্দরভাবে পরিচালিত করবে বলে আমরা বিশ্বাস করি, এবং সকলে তার উপর আস্থা এবং বিশ্বাস নিয়ে কাজ করবে বলে আমার বিশ্বাস।